সবাইকে আমন্ত্রণ যমুনা আইডাসকে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। ইসরায়েলে ক্লাস্টার ওভারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এ নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড আইআরজিসির দাবি এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিউনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। 2022 সালে আইআরজিসির সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এ ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে 20টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছবোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় 2008 সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। 100-রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তি সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল। অনিক রহমান, যমুনা নিউজ। কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান, একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা নয় বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই যুদ্ধ করছে ইরান। এদিকে বৃহস্পতিবার রাতভর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে চলে ইরানের মিসাইল হামলা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। সেইদান স্কুলের শিক্ষার্থীদের স্মরণে মিসাইলে এমন বার্তা লিখে মার্কিন অবস্থান আর ইসরায়েলি